স্বাগত জানাচ্ছি সবাইকে। আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা শেষ করেছি। আমরা আজ থেকে একটা নতুন টপিকস নিয়ে আলোচনা শুরু করব। সংখ্যা পদ্ধতির থেকেও এই টপিকসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টপিকসটা তোমাদের অত্যন্ত ভালো লাগবে। আমরা আজ যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মৌলিক গেট। অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য মৌলিক গেট। মৌলিক গেটের প্রতিটা টপিকস তোমাদেরকে ভালোভাবে দেখতে হবে। আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি এগুলা কিসের ছবি? তোমরা কি বলতে পারবো এগুলো কিসের ছবি? আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আইসি অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিটের ছবি। এই যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এই ছবিগুলো ডিজাইন করার জন্য, এই ছবিগুলো অর্থাৎ এই যে সার্কিটটা, এই সার্কিটটা তৈরি করার জন্য এটার পিছনে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে লজিক গেট এবং বুলিয়ান অ্যালজেব্রার প্রয়োগ। বুলিয়ান অ্যালজেব্রার প্রয়োগটাই হচ্ছে লজিক গেট। এই লজিক গেটের মাধ্যমে কিন্তু এই সার্কিটগুলো তৈরি করা হয়। আমরা যে সকল ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করি সেই সব ইলেকট্রনিক ডিভাইস কিন্তু এই সার্কিটগুলো রয়েছে। তোমরা তোমাদের মোবাইল যদি কখনো নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় তাহলে তুমি মোবাইলের পিছনের কভারটা খুলে দেখবা, তার পিছনের অংশ কিন্তু এইরকম। শুধু মোবাইল না, আমাদের যতগুলো ইলেকট্রনিক ডিভাইস রয়েছে, টেলিভিশন, কম্পিউটার থেকে শুরু করে প্রত্যেকটি ইলেকট্রনিক ডিভাইসই কিন্তু এই সার্কিটগুলো দিয়ে তৈরি। এই সার্কিটগুলো তৈরির জন্যই কিন্তু আমাদেরকে লজিক গেট শিখতে হবে। এই সার্কিটগুলোর মূলেই রয়েছে কিন্তু লজিক গেট এবং বুলিয়ান অ্যালজেব্রার প্রয়োগ। আমরা আরো একটি সার্কিট দেখতে পাচ্ছি। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে লজিক গেট। গেট কি? গেট কোন কাজে লাগে? আমাদের বাসায় তো গেট আছে। গেটের কাজ হচ্ছে মানুষের পারাপার নিয়ন্ত্রণ করা, মানুষের আসা যাওয়া নিয়ন্ত্রণ করার জন্য। তাহলে লজিক গেটের কাজ কি? লজিক গেট কাকে বলে? যে সকল ডিজিটাল সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহকে নিয়ন্ত্রণ করে সেই সকল সার্কিটকে লজিক গেট বলে। এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ। যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহকে নিয়ন্ত্রণ করে তাদেরকেই শুধুমাত্র লজিক গেট বলে। এখানে প্রবাহটা হবে কি? যুক্তিভিত্তিক। যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহকে নিয়ন্ত্রণ করে সেই সকল সার্কিটকে লজিক গেট বলে। তোমরা মনে রাখবা এই লজিক গেটের সংজ্ঞাটা পরীক্ষা দেখবা প্রায় 1 মার্কের জন্য কতে আসে সৃজনশীল। লজিক গেট কাকে বলে? তাহলে তোমাদেরকে এই সংজ্ঞাটা মুখস্থ রাখতে হবে যে সকল ডিজিটাল সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহকে নিয়ন্ত্রণ করে সেই সকল সার্কিটকে লজিক গেট বলে। তো আমরা আজকে লজিক গেটের মৌলিক লজিক গেট অংশটুকু নিয়ে আলোচনা করব। ডিজিটাল ইলেকট্রনিক্সে যে সকল গেট সবচেয়ে মূলে কাজ করে, অর্থাৎ সকল গেটের মূলে যে গেটগুলো থাকে তাদেরকে বলা হয় মৌলিক লজিক গেট। তাহলে লজিক গেট কিন্তু যৌগিকও আছে, অর্থাৎ লজিক গেট হচ্ছে টোটাল 7টা, কিন্তু আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মৌলিক লজিক গেট। মৌলিক লজিক গেট কোনগুলো? যে গেটগুলো সকল গেটের মূলে, সকল গেট যে গেটের সাহায্যে তৈরি তাদেরকে বলা হয় মৌলিক গেট। এই মৌলিক গেট কিন্তু আবার 3 প্রকার। বুলিয়ান অ্যালজেব্রার 3 ধরনের অপারেশন আছে। বুলিয়ান অ্যালজেব্রার 3 ধরনের অপারেশনের উপর ভিত্তি করে বুলিয়ান অ্যালজেব্রার 3 ধরনের অপারেশন, এই 3 ধরনের অপারেশনের উপর ভিত্তি করে মৌলিক গেটকে 3 ভাগে ভাগ করা হয়েছে। বুলিয়ান অ্যালজেব্রার 3 ধরনের অপারেশনের উপর ভিত্তি করে মৌলিক গেটকে 3 ভাগে ভাগ করা হয়েছে। অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এই 3টি হচ্ছে মৌলিক গেট। আমাদেরকে এই যে গেটগুলো আমরা দেখতে পাচ্ছি এই গেটের প্রতীকটা ভালো করে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে অর গেটের প্রতীক। আমরা দেখতে পাই এরপরে এটা হচ্ছে অর গেটের ইনপুট, এটা হচ্ছে অর গেটের আউটপুট। ঠিক একইভাবে এটা হচ্ছে অ্যান্ড গেটের প্রতীক, এটা হচ্ছে অ্যান্ড গেটের ইনপুট, এটা হচ্ছে অ্যান্ড গেটের আউটপুট। ঠিক একইভাবে
এটা হচ্ছে নট গেটের প্রতীক, এটা হচ্ছে নট গেটের ইনপুট, এটা হচ্ছে নট গেটের আউটপুট। তাহলে আমরা আগেই বলেছি যে বুলিয়ান অ্যালজেব্রার 3 ধরনের অপারেশন, বুলিয়ান অ্যালজেব্রার 3 ধরনের অপারেশন, এই 3 ধরনের অপারেশনের উপর ভিত্তি করে মৌলিক গেটকে মোট 3 ভাগে ভাগ করা হয়েছে। অর গেট, অ্যান্ড গেট, নট গেট। তাহলে যদি এমসিকিউতে আসে যে মৌলিক গেট কত প্রকার, তাহলে অবশ্যই বলবে মৌলিক গেট 3 প্রকার, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। এবং এটা কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? এটা বুলিয়ান অ্যালজেব্রার অপারেশনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বুলিয়ান অ্যালজেব্রার 3 ধরনের অপারেশন হয়, এই 3 ধরনের অপারেশনের উপর ভিত্তি করে 3টি গেটকে ডিজাইন করা হয়েছে। আজকে আমরা এই 3টে মৌলিক গেটের মধ্যে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর গেট। তাহলে আমাদের আজকের পার্টটা কিন্তু আরো সংক্ষিপ্ত হয়ে গেছে। আমরা প্রথমে বলেছিলাম লজিক গেট। লজিক গেট হচ্ছে দুটি, সেটা হচ্ছে মৌলিক লজিক গেট আর যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট কোনগুলো? যে সকল গেট সকল গেটের মূলে কাজ করে সেটা হচ্ছে মৌলিক লজিক গেট। সেই মৌলিক লজিক গেট আবার 3 প্রকার। সেটা কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার 3 ধরনের অপারেশনের উপর ভিত্তি করে তৈরি করেছে। এই 3 প্রকারের ভিতরে আমরা আজকে অর গেট নিয়ে আলোচনা করব। তো আমরা অর গেটের সংখ্যাটা দেখে চলো। যে গেটের মধ্যে দিয়ে 2 বা ততোধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের সমান, তাকে অর গেট বলে। সংজ্ঞাটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। যে গেটের মধ্য দিয়ে 2 বা ততোধিক ইনপুট দিলে, ইনপুট হচ্ছে 2 বা ততোধিক, একটি মাত্র আউটপুট, আউটপুট হচ্ছে শুধুমাত্র একটা, এবং আউটপুটটি হচ্ছে ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের সমান, আউটপুটটি ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের সমান। এই 3টা পয়েন্টের দিকে তোমরা একটু ভালো করে খেয়াল করো। প্রথম পয়েন্ট হচ্ছে 2 বা ততোধিক ইনপুট, অর্থাৎ ইনপুট কমপক্ষে 2টো দিতে হবে। ইনপুট তুমি কমপক্ষে 2টা দিবে, আউটপুট পাইবা কয়টা? একটা। সে আউটপুটটা কার সমান হবে? সে আউটপুটটা হবে ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের সমান। তাহলে যৌক্তিক যোগ আবার সেটা কি? সেটা কিন্তু আমরা বুলিয়ান অ্যালজেব্রায় আলোচনা করেছি। বুলিয়ান অ্যালজেব্রায় 1 যোগ 1 সমান সমান 1, 1 যোগ 1 যোগ 1 সমান সমান 1, 1 যোগ 1 যোগ 1 যোগ 1 সমান সমান 1, 1 যোগ 0 ইকুয়াল 1। বুলিয়ান অ্যালজেব্রায় যে অপারেশন গুলো হয়েছে সেই অপারেশনের উপর ভিত্তি করে কিন্তু অর গেট। তাহলে দেখো ভালো করে, যে ইনপুট হবে 2 বা ততোধিক, আউটপুট হবে শুধুমাত্র একটা, এবং আউটপুটটি হবে ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের সমান। আউটপুট হবে ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের সমান, তাকে অর গেট বলে। তাহলে যে গেটের মধ্য দিয়ে 2 বা ততোধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের সমান, তাকে অর গেট বলে। তাহলে এটা ভালো করে খেয়াল রাখতে হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে টোটাল গেট হচ্ছে 7টা, মৌলিক গেট হচ্ছে 3টা, যৌগিক গেট হচ্ছে 4টা, মোট 7টি গেট। তোমরা যদি এই অর গেটটাও ভালোভাবে বুঝতে পারো, অর গেটের প্রতিটা জিনিস যদি আয়ত্ত করে নিতে পারো, তাহলে অবশিষ্ট 6টি গেট অটোমেটিক বুঝতে পারবে। এই গেটটা কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এবং সংজ্ঞা, অ্যান্ড গেটের সময় শুধুমাত্র একটা শব্দের পরিবর্তন হবে, নট গেটের সময় এরপরে যে যৌগিক গেটগুলো আছে, তাহলে এই গেটটা তোমাদেরকে কিন্তু ভালোভাবে পড়তে হবে। তাহলে যে গেটের মধ্যে দিয়ে 2 বা ততোধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের সমান, তাকে অর গেট বলে। অর গেটের প্রতীক আমরা দেখবো, এটা হচ্ছে অর গেটের প্রতীক। এই প্রতীকটা তোমাদেরকে শিখতে হবে, কারণ আমরা যখন বড় বড় সার্কিট নিয়ে কাজ করব তখন কিন্তু এই প্রতীকটা আমাদের কাজে লাগবে। এই প্রতীকটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে অর গেট, এটা হচ্ছে অর গেটের প্রতীক। আর পরীক্ষার খাতে তোমরা এটা পেন্সিল দিয়ে আঁকবা। তাহলে যদি পরীক্ষা আসে যে অর গেট কাকে বলে বা অর গেট বলতে কি বুঝো, তখন তোমরা কি করবে? তোমরা অবশ্যই সেখানে এই সংজ্ঞাটা লিখবা, এই সংজ্ঞাটা লিখে তারপর এই প্রতীকটা এঁকে দিবা। যদি পরীক্ষা আসে যে অর গেট বলতে কি বুঝো, তাহলে এটা আর এটা দিয়ে দিবা। এখন আমরা অর গেট সম্পর্কে আরো একটু দেখবো। দেখো তোমরা এই ছবিটার দিকে একটু তাকিয়ে থাকো ভালো করে, এই ছবিটার দিকে দৃষ্টি দাও তোমাদের ভালো করে। দেখো 1 যোগ 1 সমান 1, 0 যোগ 0 সমান 0, 0 যোগ 1 সমান 1, 1 যোগ 0 সমান 1। দেখো ভালো করে, 0 যোগ 0 সমান 1। ভালো করে তোমরা দৃষ্টি দাও, তাকিয়ে দেখো ভালো করে, দেখো কি পরিবর্তনটা হচ্ছে। আশা করি তোমরা সেটা বুঝতে পারবা। এরপর আমরা অর গেটের সার্কিট দেখবো। এটা হচ্ছে অর গেটের সার্কিট। এখানে আমরা দুটো সুইচ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে অর গেটের সার্কিট, এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে একটা বাল্ব। এই অর গেটের সার্কিট যেমন ধরো এমসিএতে আমাদের যেটা হইতে পারে সেটা হচ্ছে যে উদ্দীপকের ভিতরে এই সার্কিটটা দেওয়া থাকতে পারে। এই সার্কিটটা দিয়ে বলবে যে এই সার্কিটটি সত্যক সারণী তোমরা তৈরি করো।
তাহলে এটা কোন ধরনের সার্কিট, এটা কিসের সার্কিট, এই সার্কিটটা তোমাদেরকে মনে রাখতে হবে, এটা হচ্ছে অর গেটের সার্কিট, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। উদ্দীপকের ভিতরে কিন্তু এই সার্কিটটা দেওয়া থাকতে পারে, এই সার্কিট দিয়ে তোমাদেরকে বলবে এই সার্কিটের শর্তক সারণী তৈরি করো। তাহলে তোমাদেরকে প্রতীকে মনে রাখতে হবে, সার্কিটও মনে রাখতে হবে। তোমাদেরকে প্রতীক এবং সার্কিট দুইটাই মনে রাখতে হবে, কারণ উদ্দীপকে কখনো অর গেটের নাম লেখা থাকবে না, উদ্দীপকে শুধুমাত্র প্রতীক অথবা সার্কিট দেওয়া থাকে, সেই অনুযায়ী তোমাদেরকে কাজ করতে হবে। দেখো ইনপুট এ, ইনপুট বি, আউটপুট কিন্তু একটা। তোমরা ভালো করে খেয়াল করো বিষয়টা। ইনপুট কয়টা? এখানে ইনপুট এ অর্থাৎ একটা ইনপুট, এরপরে একটা ইনপুট, দুটো ইনপুট, আউটপুট কিন্তু একটা। তাহলে ইনপুট মানে যতটাই হোক না কেন আউটপুট কিন্তু একটা হবে, এবং ইনপুট কিন্তু কমপক্ষে দুইটা হইতে হবে, দুইটার কম হইতে পারবে না। 1000 ইনপুট হইলেও আউটপুট কিন্তু একটা হবে, দুইটি ইনপুট হইলে আউটপুট একটা, তিনটে ইনপুট হইলে আউটপুট একটা, চারটে ইনপুট হইলেও কিন্তু আউটপুট একটাই, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। এখন আমরা দেখবো সত্যক সারণী। সত্যক সারণী খুবই দরকারি একটা জিনিস। সত্যক সারণীতে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যে সত্যক সারণীটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুটি ইনপুটের জন্য। দুটি ইনপুটের জন্য খেয়াল করো, দুটি ইনপুটের জন্য কিন্তু চারটা কম্বিনেশন, সেটা হচ্ছে দেখো 1 1, এরপর হচ্ছে 1 0, এরপর হচ্ছে 0 1, এরপর হচ্ছে 0 0। যখন ইনপুট সংখ্যা দুটো হবে তখন এখানে চারটি বিন্যাস হবে, মনে রাখবে চারটি বিন্যাস। এই তোমরা মুখস্থ রাখবে এইভাবে 1 1 0 0 1 0 1 0, এভাবে মুখস্থ রাখবে। আমি আবার বলতেছি, তোমরা কিভাবে মুখস্থ রাখবা? 1 1 0 0, এরপরে 1 0 1 0, এভাবে মুখস্থ রাখবা। যখন ইনপুট সংখ্যা দুইটা তখন এইভাবে চারটি বিন্যাস হবে। যখন ইনপুট সংখ্যা তিনটে হবে তখন 8টি বিন্যাস হবে। তো 8টি বিন্যাস তোমরা যদি এই জিনিসটা মুখস্থ রাখো, এইভাবে মুখস্থ রাখো, চারটি মানে ইনপুট দুটির ক্ষেত্রে 1 1 0 0 1 0 1 0, তাহলে ওভারল্যাপিং মানে একই জিনিস দুইবার আসার সম্ভাবনা থাকবে কম। এই কারণে এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে এখন দেখো আউটপুটটা কিভাবে হয়েছে। আউটপুটটা হয়েছে ভাবে দেখো 1 যোগ 1 সমান সমান 1, 1 1 যোগ করলে 1, ঠিক একইভাবে 1 যোগ 0 সমান 1, এরপরে 0 যোগ 1 সমান সমান 1, এরপরে যেটা করছে 0 যোগ 0 সমান সমান 0। আমরা কিন্তু ফর্মুলাটা দেখতে পাচ্ছি, আউটপুট হচ্ছে ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের সমান। খেয়াল করো, একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে যৌক্তিক যোগ। যোগ যেটা সেটা হচ্ছে আমরা এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত যেটা করে আসছি অ্যালজেব্রায় সেটা হচ্ছে যোগ, আর আমরা এই লজিক গেটের ক্ষেত্রে অর্থাৎ আইসিটিতে যেটা করি সেটা হচ্ছে যৌক্তিক যোগ। সেটা কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার প্রয়োগ, বুলিয়ান অ্যালজেব্রা থেকে কিন্তু এটা আসছে। এই যে লজিক গেটটা আমরা করতেছি, এই যে অর গেটটা আমরা করতেছি, এটা কিন্তু এটা কোথা থেকে আসছে? এটা আসছে বুলিয়ান অ্যালজেব্রা থেকে। বুলিয়ান অ্যালজেব্রা কিন্তু 1 যোগ 1 সমান সমান 1। তাহলে আমরা সংজ্ঞায় বলেছিলাম যে গেটের মধ্যে দিয়ে 2 বা ততোধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায়। ইনপুট হবে 2 বা ততোধিক, আমরা এখানে দুটো ইনপুট নিয়ে কাজ করতেছি। 2 বা ততোধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যাবে। এখানে আউটপুট হচ্ছে এক্স, এক্স হচ্ছে কত? এক্স হচ্ছে এ আর বি এর যোগফল। তাহলে যে গেটের মধ্যে দিয়ে 2 বা ততোধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, আউটপুটটা ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের সমান, তাকে অর গেট বলে। তাহলে এটি হচ্ছে আমাদের দুটি ইনপুটের জন্য সত্যক সারণী। আমি আবার বলতেছি তোমরা কিভাবে মুখস্থ রাখবা? 1 1 0 0, এরপরে মুখস্থ রাখবা 1 0 1 0। তাহলে দুটি ইনপুটের জন্য চারটি কম্বিনেশন। এরপরে 1 1 যোগ করলে 1, 1 যোগ 0 সমান 1, 0 যোগ 1 সমান সমান 1, 0 যোগ 0 সমান সমান 0। আমরা এখন এই যে এইদিকে তোমরা একটু তাকায় দেখো, দেখো 0 যোগ 0 সমান সমান হবে 0, এরপরে 0 যোগ 1 সমান সমান হবে 1। ঠিক একইভাবে 1 যোগ 0 ইকুয়াল টু 1, এরপরে 1 যোগ 1 সমান সমান 1, 1 যোগ 1 সমান সমান 1। এটা কিন্তু দৈনন্দিন জীবনে হিসাব নিকাশের সম্ভব না, এটা শুধুমাত্র বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে মনে রাখতে হবে তোমাদেরকে। এটা শুধুমাত্র বুলিয়ান অ্যালজেব্রা। 1 যোগ 1 সমান সমান 1, এটা শুধুমাত্র বুলিয়ান অ্যালজেব্রা, এটা হচ্ছে যৌক্তিক যোগ। এই তিনটা হয়তো, এই প্রথম তিনটা হয়তো সাধারণ গণিতের সাথে মিলে গেলেও
এই প্রথম তিনটা হচ্ছে সাধারণ গণিতের সাথে মিলে গেলেও দ্বিতীয়টা কিন্তু হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার সাথে। বুলিয়ান অ্যালজেব্রা 1 + 1 = 1, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে। এবার আমরা সূচক সারণী এবং লজিক সার্কিট দেখব। লজিক সার্কিটের সাহায্যে সূচক সারণীর সত্যতাটা দেখবো। আমরা এখানে দুটো ব্যাটারি দেখতে পাচ্ছি। এই দুটো ব্যাটারি দেখো, দুটো ব্যাটারিতে দুটো সুইচ আছে, দুটো সুইচে অফ অবস্থা আছে। এখন দেখো এই একটা সুইচ লজিক 0, লজিক 0। দেখো লজিক ওই ইনপুট যখন 0 তখন আউটপুট হচ্ছে 0। ভালো করে খেয়াল করো। এবার দেখো এখানে একটা ইনপুট, অর্থাৎ এখানে সুইচটা অন অবস্থায় আছে। দেখো লজিক 1, লজিক 0, তাহলে আউটপুট হচ্ছে 1, অর্থাৎ 0 + 1 = হচ্ছে 1। ঠিক একইভাবে দেখো এটা অন, এটা অফ, অর্থাৎ লজিক 1 আর এটা হচ্ছে লজিক 0, তাহলে 1 + 0 = 1। এই যে 1 + 0 = হচ্ছে 1। ঠিক এখানে দেখো এই লজিক 1, লজিক 1, আউটপুট হচ্ছে লজিক 1, অর্থাৎ 1 + 1 = হচ্ছে 1, 1 + 1 = হচ্ছে 1। ইনপুটগুলোকে আমরা এ আর বি দিয়ে প্রকাশ করছি, আউটপুটকে আমরা এক্স দিয়ে প্রকাশ করছি। আমরা আরেকটা সার্কিট দেখতে পাচ্ছি, তোমরা তাকিয়ে থাকো এদিকে। এই যে এখন বাতিটা জ্বলতেছে না, এখন বাতিটা জ্বলতেছে। ভালো করে তোমরা এদিকে দৃষ্টি দাও। তোমরা এদিকে দৃষ্টি দাও, এই জায়গাটার উপরে দৃষ্টি দাও তোমাদের। দেখো যখন দুটো সুইচ অফ থাকে তখন এই বাতিটা জ্বলে না, যখন যে কোনো একটা সুইচ অন করা হয় তখন এই বাতিটা জ্বলে। তোমাদের দৃষ্টি এ আর বি এর উপর রাখো, তাহলে তোমরা বিষয়টা ভালো করে বুঝতে পারবে। দেখো ঠিক একইভাবে এখানেও আছে, তোমরা এই দুটো সুইচের দিকে দৃষ্টি দাও। দেখো যখন সুইচটা অন হয় তখন বাতিটা জ্বলে, যে কোনো একটা সুইচ অন হলে বাতি জ্বলে। বাতিটা জ্বলতেছে, বাতিটা জ্বলতেছে, বাতিটা অফ, বাতিটা জ্বলতেছে। যে কোনো একটা সুইচ অন হলেই কিন্তু বাতি জ্বলে। ভালো করে তোমরা দৃষ্টি রাখো এই জায়গাটার উপর, এই জায়গাটা এবং এই জায়গাটার উপর, এই জায়গাটা এবং এই জায়গাটার উপর ভালো করে দৃষ্টি রাখো তোমাদের, তাহলে বুঝতে পারবে বিষয়টা। এবার আমরা অর গেট দেখবো 3টি ইনপুটের জন্য। তখন যদি আমরা যতগুলো সার্কিট, যত টেবিল, যা কিছু দেখেছি, প্রতীক দেখেছি, সব কিছু ছিল 2টি ইনপুটের জন্য। এখন আমরা দেখব 3টি ইনপুটের জন্য। তাহলে 3টি ইনপুটের জন্য অর গেটের প্রতীক হবে এরকম, একদম ইজি জিনিস, শুধু এখানে ইনপুট 3টে হবে, আউটপুট কিন্তু একটাই হবে। ঠিক একইভাবে সার্কিট দেখো, আগে এখানে ছিল 2টা, এখন হচ্ছে 3টা। দেখো সবকিছু সেম, এই যে ব্যাটারি সেম, বাল্ব সেম, শুধুমাত্র এখানে 3টা সুইচ হয়ে গেছে, আগে এখানে 2টো সুইচ ছিল। ভালো করে খেয়াল করে তোমরা কোথায় পার্থক্যটা, এখানে আগে ইনপুট ছিল 2টা, এখন ইনপুট হচ্ছে 3টা। ঠিক একইভাবে এখানে আগে সুইচ ছিল 2টা, এখন হয়েছে 3টা, এটাই পার্থক্য, বাকি সবকিছু কিন্তু আগের মতো। এবার সূচক সারণী খেয়াল করো, আমি আগেই বলেছি যখন ইনপুট 2টা তখন 4টি বিন্যাস হবে। এখানে ইনপুট 3টা, এই কারণে 8টি বিন্যাস। খেয়াল করো 8টি বিন্যাস এখানে। তাহলে 8টি বিন্যাস তোমরা কিভাবে মুখস্থ রাখবা? এটা মুখস্থ রাখার নিয়ম হচ্ছে এই যে 4টা 1 4টা 0, খেয়াল করো 4টা 1 4টা 0, অর্থাৎ অর্ধেক, প্রথম অর্ধেক 1, পরের অর্ধেক হচ্ছে 0। 8টা 2 8টা কম্বিনেশন, 3টা ইনপুট হইলে 8টা কম্বিনেশন। তুমি ভালো করে খেয়াল করো, ইনপুট হচ্ছে কয়টা? 3টে, এ বি সি, এখানে 3টি ইনপুট, তাহলে 3টি ইনপুট হলে কম্বিনেশন হবে মোট 8টা। এই 8টার ভিতরে প্রথম 4টাকে আমি 1 দিছি, পরের 4টাকে আমি 0 দিছি। ঠিক একইভাবে এরপরে দেখো দুটো 1 দুটো 0, এরপরে দুটো 1 দুটো 0, এরপরে দেখো এখানে খেয়াল করে এখানে 1 0 1 0 1 0 এভাবে দিছি। তাহলে এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এই কম্বিনেশনটা যদি তোমরা মুখস্থ রাখতে পারো তাহলে কিন্তু ওভারল্যাপিং হবে না। যদি তোমরা এটা মুখস্থ না রেখে নিজেদের মতো, তোমরা চাইলে নিজেদের মতো করতে পারো, কিন্তু নিজেদের মতো যদি তুমি এটাকে সাজাইতে যাও, নিজেদের মতো যদি এটাকে সাজাইতে যাও তাহলে কিন্তু ওভারল্যাপিং হয়ে যাইতে পারে। ওভারল্যাপিং মানে হচ্ছে একই জিনিস দুইবার চলে আসবে, পরীক্ষার হলে অনেক কাটাকাটি হয়ে যাবে, তখন তোমার অনেক মেজাজ গরম হয়ে যাবে। এই জন্যই আমি যেটা দিছি এটা তোমরা মুখস্থ করে ফেলবা। প্রথম এই দেখো 4টা 1 4টা 0, এরপরে দুটা 1 দুটা 0, এরপরে দুটা 1
দুটো জিরো, এরপরে একটা ওয়ান একটা জিরো, এখানে এইভাবে মুখস্থ রাখবে, এটা ব্যাস হয়ে গেল। এরপরে এবার হচ্ছে আমাদের আউটপুট। তাহলে আমাদের আউটপুট কি হবে? আউটপুট হবে ইনপুটগুলোর যোগফল। আমাদের আউটপুট কি হবে? আউটপুট হবে এই যে আমরা দেখতে পাচ্ছি ইনপুটগুলো এবিসি, তার যোগফল দেখো এক্স ইকুয়াল এ যোগ বি যোগ সি। তাহলে এখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমরা এটা যোগ করো, এটা যোগ করো। এক যোগ এক যোগ এক সমান সমান কি? সমান সমান হচ্ছে এক। ঠিক একইভাবে এক যোগ এক যোগ জিরো সমান সমান হচ্ছে এক। এক যোগ জিরো যোগ এক সমান এক। এক যোগ জিরো যোগ এক জিরো সমান সমান হচ্ছে এক। জিরো যোগ এক যোগ এক সমান এক। এক জিরো যোগ এক যোগ জিরো সমান এক। ঠিক একইভাবে এই যে এটা আউটপুট হবে কত? আউটপুট হবে এক। ঠিক একইভাবে এখানে আউটপুট হচ্ছে জিরো, কারণ এখানে দেখো জিরো যোগ জিরো যোগ জিরো সমান সমান হচ্ছে জিরো। তাহলে যৌক্তিক যোগ, খেয়াল করো যৌক্তিক যোগ, বিষয়টা হচ্ছে যৌক্তিক যোগ। এক যোগ এক সমান সমান হচ্ছে এক, তিনটে এক, তারপরে যোগফল হবে এক। তারপরে এখানে এক যোগ শূন্য সমান সমান হচ্ছে এক। তারপর এক যোগ শূন্য যোগ এক সমান সমান হচ্ছে এক। ঠিক একইভাবে এখানে এক যোগ শূন্য সমান সমান হচ্ছে এক। এখানে শূন্য যোগ এক সমান সমান হচ্ছে এক। এরপরে শূন্য যোগ এক যোগ শূন্য সমান সমান হচ্ছে এক। এরপরে শূন্য যোগ এক সমান সমান হচ্ছে এক। এই বিষয়টা খেয়াল রাখতে হবে তোমাদেরকে। যৌক্তিক যোগ এটা কিন্তু সাধারণ যোগ না যে এক যোগ এক সমান সমান 3 হবে, মনে রাখবা। 1000 এক যোগ করলেও কিন্তু এক হবে, মনে রাখতে হবে তোমাদেরকে। 1000 এক যোগ করলেও কিন্তু একই হবে। এক যোগ এক, চারটা এক যোগ করলে এক হবে, পাঁচটা এক যোগ করলে এক হবে, 100টা এক যোগ করলেও কিন্তু এক হবে। এবার আমরা একটা শর্ট কোশ্চেন দেখব। যৌক্তিক যোগের গেট কোনটি? বলো যৌক্তিক যোগের গেট কোনটি? এরকম একটা এমসিকিউ তোমাদের জন্য হয়তো পরীক্ষা আসতে পারে। কোনটা তোমাদের ফলাফল কি? এটা 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 কোনটা আনসার কি? এটা। তাহলে যৌক্তিক যোগের গেট হচ্ছে অর গেট। একটা কাজ তোমাদেরকে দিচ্ছি, নিচের প্রতীকটি দেখে তার নাম ও সূচক সারণী লেখো। এরকম প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। এই যে এটা উদ্দীপকের ভিতরে থাকবে, এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা উদ্দীপকের মধ্যে থাকবে, উদ্দীপকের ভিতরে এটা থাকবে, উদ্দীপকের ভিতরে এটা থাকবে। তখন তোমাদেরকে বলবে যে প্রতীকটি দেখে তার নাম এবং সূচক সারণী তৈরি করো। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লজিক গেট নিয়ে আলোচনা শুরু করেছি আজকে। আগামী পর্বে আমরা এন্ড গেট নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত যদি তোমরা অর গেটটা ভালো করে দেখো, তোমরা অর গেট যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমরা অবশিষ্ট যে 6টি গেট রয়েছে খুব সহজে এবং ভালোভাবে বুঝতে পারবে। গেট কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।